মেগা ফাইনাল ম্যাচ বর্ধাপুর মিলন সংঘ ভার্সাস এবারে রয়েছে শ্রীকৃষ্ণ একাডেমি। শ্রীকৃষ্ণ একাডেমি কম আমাদের সবার প্রিয় উন্নয়নের কারিগর সুবীর জানা প্যানিস ভাইরাল প্যানিস আজকে ড্যান্স করবে। আরে গরমে কর্মকর্তা উপস্থিত আছেন তাদেরকে একবার রাজা এবারে বেন 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 বিগ প্লেয়ার বেন বসে আছেন আমাদের জাতীয় সঙ্গীতের গঙ্গাসাগর সম্মাননা জ্ঞাপন করেছেন। আর এবার রাজা রয়েছে আব্দুল আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য আবু সুফিয়ান আছেন তাকে বলবো এখন ভাইরাল ম্যান জয়বাজ আলমগীরদার রয়েছে প্যানিস যারা আছে আমাদের মিলন সংঘের কর্মকর্তা কে আছে একজন প্লিজ, মিলন সংঘের কর্মকর্তা প্লিজ একজন স্টে ফরওয়ার্ড। মিলন সংঘের কর্মকর্তা সামনে আসবেন একজন, কে আছে মিলন সংঘের কর্মকর্তা চলে আসবে এখন কর্মকর্তা। তারপরে আমরা সরাসরি একেবারে একটা ফাইনাল ছবি এই প্রকাশের ছবি তুলতে পারবি তাই তো ছবি কর্মকর্তা থেকে যারা থেকে শ্রীকৃষ্ণ একাডেমি সাদা এবং ব্লু কালারের জার্সি পরে অপর দিকে সবুজ কালারের এবং কিছুটা অরেঞ্জ কালারের সংমিশ্রণে জার্সি পরে বাকি বলতে তারা বরদাপুর মিলন সংঘ দুটি ফাইনাল ম্যাচ এবং আমাদের পাথর প্রতিভা স্টিফেন বেন এগনেস খান থেকে শুরু হবে এইবারে স্টার্ট ফ্রম দ্য প্যারিস একের পর এক কর্মকর্তা আর তারপরে শুরু হবে এটা হচ্ছে ফাইনাল ম্যাচ। পাথর প্রতিভা সেখানে রেডি নামাজ পর গোল এন্ড গোল একদিকে মিলন সংঘ অপরদিকে আমাদের শ্রীকৃষ্ণ একাডেমি জার্সি পরে অপরদিকে কিছুটা সবুজ এবং অরেঞ্জ কালারের জার্সি পরে একেবারে লাস্ট মুহূর্তে এক কথা সভাপতি আছেন ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে একটি কথা প্রত্যেকের জন্য এইটা দেখতে পাচ্ছ আজ কয়েক বছর ধরে চলছে। এই দলটি হলো আপনারা যারা দর্শক বৃন্দ এইটা ঠিক আছে শ্রীকৃষ্ণ একাডেমি, এটা হচ্ছে শ্রীকৃষ্ণ একাডেমি টিম শ্রীকৃষ্ণ একাডেমি। মূলত আমাদের এই খেলাটা আপনারা জানেন যে এদিকে অ্যালবেট মাঝি ছিল অ্যালবেট ও আমাদের সরোজ সুদীপ্ত তারাপদ এদের নিয়ে খেলাটাকে শুরু করেছিল। আজকের ও নেই যদিও, কিন্তু সেই ধারাবাহিকতা এরা বজায় রেখেছে। বিশেষ করে আমাদের সরোজ মাইতি, সুদীপ্ত মাইতি, তারাপদ পাত্র, ওর সঙ্গে আরো অনেক রয়েছে। তারা অনেক কষ্ট করে অর্থ সংগ্রহ করে
এই খেলাটা পরিচালনা করছে এবং এর জন্য সামনে থেকে ও দা কিন্তু যাই ও দা ওরা চেষ্টা করে ও ভাই একটু খেলাটা চালাচ্ছে। আরে সব পাবি। জানেন যে এই খেলা আমাদের বিধায়ক শ্রদ্ধেয় সমীর কুমার জানা তারই প্রস্তাবে বিধায়ক কাপ না হয়ে অন্যান্য জায়গায় যেমন বিধায়ক কাপ হচ্ছে, এমপি কাপ হচ্ছে, কিন্তু আমাদের এখানে উনি হয়ে গেছে দিয়েছিলেন যে এ পেনিস, পাথর প্রতিমা কাপ স্টিল, হবে। স্টিল। সেই পাথর প্রতিমা কাপ চলছে। সব আমি ছাড়িয়ে দেবো এতে। আমরা ফাইনাল খেলা দেখি 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 এদিকে 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 আমি সমস্ত খেলোয়াড় আরে সব ছেড়ে দেবো পেয়ে যাবি টিমকে অনুরোধ করবো শান্তিপূর্ণ চ্যাম্পিয়ন আনার সব তো ছেড়ে দেয় পেয়ে যাবে ভালো লাগো। অনুরোধ জানিয়ে রাজা ভালো থাকুন। ধন্যবাদ। এইদিকে এইদিকে দাঁড়া এইদিকে এইদিকে একদম থ্যাংক ইউ। আপনারা যারা দাঁড়া। মাঠের মধ্যে আছেন তাদেরকে আবার বলছি জয়চরু যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে মেগা ভোল্টেজ ফাইনাল ম্যাচ 8016 মিলন সংঘ 8779 দুজনের ক্যাপ্টেনকে আসতে বলবো। ক্যাপ্টেন চলে আসুন। দাঁড়া ওইটাই তো বলছি এদিকে দাঁড়াও আমার লাইট লাগে না থ্যাংক ইউ। এসব না খাচ্ছি মেগা ফাইনাল এসব না খাচ্ছি সব চল। কেমন আসছে এক্সপিরিয়েন্স রে সেদিন ছবি ভালো হয়নি ভাই সব পাওয়া যায় আমি তো ছেড়ে দেবো দেখতে হবে এ জয়বাদ এটা দাঁড়া দুবাই দাঁড়া তোর দুবাই এদিকে ঘুরে একদম এদিকে both captain are requested. Technical team please. সব ছেড়ে দেবো ওখান থেকে নিয়ে নিবি চ্যাম্পিয়ন না Technical team এর কিছু মেম্বার আসবেন। এখন হবে না লাইভ চলছে তো ওই ফোনে Technical team এর। ওই ফোনে লাইভ চলছে Technical team এর কেউ গাদা। আর এপারে দেখতে পাচ্ছ গাদা খেলা কিন্তু শুরু হবে দুজন ক্যাপ্টেন মেগা ফাইনাল ম্যাচ কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হচ্ছে বরদাপুর মিলন সংঘ আব্দুল রয়েছে সাব্বির রয়েছে আব্দুল রয়েছে আর এপারে রয়েছে বেন রয়েছে ওদা তোমার নামটা কি গো ওদা তোমার নামটা কি গো বাবুয়া রয়েছে দেখতে পাচ্ছ এ দেখো দা আমি কি বলতো সবার নাম জানি না যেগুলো জানি না হ্যাঁ এবারে সব তো জানা সম্ভব না এপারে দেখতে পাচ্ছ বাবুয়া রয়েছে আর আবু সুফিয়ান রয়েছে আলমগীরদা রয়েছে আব্দুল রয়েছে জয় ভাই রয়েছে রাজা শেঠ রয়েছে বরদাপুর মিলন সংঘের একজন প্রতিনিধি আমাদের ট্রেন্ডে আছেন। বরদাপুর মিলন সংঘের একজন প্রতিনিধি আমাদের ট্রেন্ডে আছেন। প্রথম ফাইনালে বরদাপুর মিলন সংঘ ইলেকট্রিকের দায়িত্বে যিনি আছেন আমাদের দক্ষিণ পাশে কর্ণাটকের কাছে ওখানে ইলেকট্রিকের একটু সমস্যা আচ্ছা হচ্ছে। দাঁড়াও দাঁড়াও প্যানিস ইলেকট্রিকের দায়িত্বে যিনি আছেন মাঠের ইলেকট্রিকের দায়িত্বে যিনি আছেন আমাদের মাঠের দক্ষিণ পাশে দাঁড়াও কর্নার ফ্ল্যাগের কাছাকাছি ওখানে ইলেকট্রিকের একটু সমস্যা হচ্ছে ওটা দেখে নেন। গুড বয় পলাশ একটু মঞ্চের কাছে এসো পলাশ শুরু হবে মেগা ফাইনাল ম্যাচ আর এই মেগা ফাইনাল ম্যাচে সরাসরি কাউন্টডাউন শুরু করছি মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল ম্যাচ এই দুটো টিমে কিন্তু এস11 এর প্লেয়ার রয়েছে হয়ে গেছে কাউন্টডাউন শুরু করুন দুটো টিমে রয়েছে রেডি আর তোমাকে না সেপারে বলছি এপারে রয়েছে জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ একাডেমি আর এপারে রয়েছে বরদাপুর মিলন সংঘ মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে হ্যাঁ 20 মিনিট করে ফাইনাল ম্যাচ 20 মিনিট করে আমি ক্যালকুলেট 20 মিনিট করে খেলা হবে মেগা ফাইনাল ম্যাচ সময় কম আছে 20 মিনিট করে খেলা হবে মেগা ফাইনাল ম্যাচ 20 মিনিট করে খেলা হবে 20 মিনিট ফাইনাল খেলা কোনোদিন বেশি টাইম হয়নি সেমিফাইনাল হয় দেখছি রাতে না আরে প্লেয়ার খেলতে চাইছে তারা জানে তো সব ঢুকে গেছে হারলেও পাবে আর জিতলেও পাবে মেগা ফাইনাল ম্যাচ না পলাশ 11 সাইড না গো এটা হচ্ছে যদি পলাশ খেলতো যদি টাইমটা ভালো না করে আমরা এখানে আরো কোনো একেবারে করবেন না
একটু দেরি হবে, তুমি ঘুমিয়ে যাও। না 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 না, এটা হচ্ছে বর্দাপুর মিলন সংঘ মেগা ফাইনাল ম্যাচ। শ্রীকৃষ্ণ একাডেমি মেগা ফাইনাল ম্যাচ। কুড়ি মিনিট করে খেলা হবে, 20 মিনিট করে মেগা ফাইনাল ম্যাচ। মেগা ফাইনাল ম্যাচ 20 মিনিট করে। কমসন, দারুণ স্কিল কমসনের। বাবুয়া থেকে রাজা শেঠ। ভ্যানিসার রেফারি লাগছে কিন্তু। অ্যালফ্রেড রেফারি, অ্যালফ্রেড রয়েছে। মেগা ফাইনাল ম্যাচ, এটা মেগা ফাইনাল ম্যাচ। পাথর প্রতিমা কাপ 2026 কে হবে চ্যাম্পিয়ন? বর্দাপুর মিলন সংঘ না শ্রীকৃষ্ণ একাডেমি? অবশ্যই কমেন্ট করে জানিও আপনাদের মতামত। আবার আবু সুফিয়ান থেকে সাব্বিরের পায় বল, সেই সাব্বির। জয়বাজ খুব ভালো তুলেছে আব্দুলের উদ্দেশ্যে। আব্দুল না, সেখানে ডিফেন্সে কিন্তু রাজা থেকে জয়বাজ বলটা দিয়েছে। দেখুন প্যানিস পুরো মাঠ ছুটে গেছে। মেগা ফাইনাল ম্যাচ। রাজা শেঠ ভালো বেরিয়ে যাচ্ছে কিন্তু রাজা। দারুণ কোচিং। হ্যাঁ, আবু সুফিয়ানের উদ্দেশ্যে বল কিন্তু। দুটো টিম কিন্তু খুব ভালো টিম। মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে কিন্তু। খেলা ভালো হবে, কেউ কাউকে ছাড়ে নাকি? ফাইনাল ম্যাচ। আবার বেনের হেড। আবার আবু সুফিয়ান খেলছে। দেখুন সাব্বির, গতিটা ঢুকছে সাব্বির। ভালো বল আব্দুল, রাজা আব্দুল। না, অফসাইডের পতাকা তুললো লাইসম্যান। অফসাইড তুললো। বাবুয়ার পায় বল। বাবুয়া ভার্সেস কমসন ভার্সেস বাবুয়া। প্যানিস আবার কমসন ভালো বল তুলেছে। আস্তে আস্তে কথা হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে কিন্তু। 0-0 স্কোর লাইন। আবার স্টিফেন থেকে গোলরক্ষক। রাজা সেটের ভালো পাস ছিল কিন্তু অফসাইড হয়ে গেছে। আব্দুল অফসাইডে ছিল, না হলে কিন্তু গোল হয়ে যেত। আব্দুল সব ভালো, সব টিম ভালো। আরে 8টা টিমের খেলা ভালো হবে না কোনো টিম? 5 গোলে জিতছে এর আগের ম্যাচে, তারা ভালো হবে না? আবার আবু সুফিয়ান। সব কিন্তু গতি বাড়াচ্ছে দুটি দল। কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়ছে না। 11 সাইড দাদা, 4 জন করে বিদেশি 4টে এলাও। চারজন করে বিদেশি। গোল 0-0।
0-0 গোল। অ্যালফ্রেড ভালো বল বাড়িয়েছে, জয়বাজ এখানে ছাড়বে না। রাজা, আবার রাজা, সাব্বিরের উদ্দেশ্যে বল, আবার সাব্বির একা খেয়ে নিচ্ছে পুরো ম্যাচ। জয়বাজের গতি দেখুন, আবার বাবুয়া থেকে 9 নম্বর, সেখানে আসঙ্গিরদার ক্লিয়ারেন্স, আলমগীরদার ক্লিয়ারেন্স, খুব ভালো ক্লিয়ারেন্স করেছে। প্যানিস, আলমগীরদা কিন্তু ভালো ডিফেন্স করছে। জয়বাজ ছুটছে দেখছো, সেদিনে কাপ করেছিল। আরে ভাই পয়সা নিয়ে ছুটতে হবে, ওই খেলায় দাঁড়িয়ে থাকবে। এদের হচ্ছে সেই প্লেয়ারটা ভালো, সেই তোমার এদের ছেলে যে সে ছেলেটা যে জম্মু কাশ্মীর যে 2 গোল করলো আগের ম্যাচে, সে ভালো, কিন্তু সে ছোটে না, দাঁড়িয়ে থাকে। আবার দেখুন স্টিফেন ছুটছে, দেখুন স্টিফেন ভার্সাস বেনের লড়াই দেখতে পাচ্ছি। আবার আবু সুফিয়ান, এখানে জয়বাজ আর রাজা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, একদম বিদ্যুৎ গতিতে ছোটে। এটা ফাইনাল হচ্ছে, ফাইনাল, মেগা ফাইনাল। এটা মেগা ফাইনাল ম্যাচ দাদা। মেগা ফাইনাল হচ্ছে, কি হবে পাথর প্রতিমা 2026-এর ফাইনাল সেটা সময় বলবে। আর যে ফাইনাল চ্যাম্পিয়ন দল পাবে 2.5 লক্ষ টাকা, একটি ইলেকট্রিক স্কুটি, সঙ্গে একটি সুদৃশ্য ট্রফি রয়েছে, গোল্ডেন ট্রফি। আর রানার যারা হবে তারা খালি হাতে বাড়ি ফিরবে না, তারা 2 লক্ষ টাকা, সঙ্গে একটি ইলেকট্রিক স্কুটি, তার সঙ্গে রয়েছে সুদৃশ্য ট্রফি, একটু ছোট ট্রফি, বড় ট্রফিটা হবে না। অ্যালফ্রেড ভার্সেস রাজা, বাবুয়া, আস্তে কাকা, তোমার একটু তুমি পিছনে যাও, তো পিছনে যাও না, ওটা বললে কি হবে? তোমার কমেন্টে এখানে আসছে না, তুমি এখান থেকে কমেন্ট করবে কেন? তোমার কি এটা বসাচ্ছেন নাকি? তুমি কমেন্ট করবে, আমাদের দোষ হবে, বুঝতে পেরেছো? রেফারি আছে, দেখবে না, রেফারি আছে দেখার জন্য, আমরা বলার কি? দেখুন জয়বাজ ভালো বল ভাসিয়েছে, জয়বাজ। আবার স্টিফেন, না, বেনের পায়ে বল, রানিং, আবু সুফিয়ান, অফসাইড, এখানে পতাকা উঠছে অফসাইডে। কেন বলবো, কেন দর্শক আমার বলা দরকার না, ওটার সিদ্ধান্তই চূড়ান্ত। লাইভটা শেয়ার করো সবাই, বেশি বেশি করে শেয়ার করো। মেগা ফাইনাল ম্যাচ, প্রথমার্ধের খেলা চলছে। বাবুয়া পুরো মাঠ ছুটে খেলছে আজকের বাবুয়া, কালকেরও খেলেছিল, আজকেরও খেলছে, পুরো মাঠ ছুটে খেলছে বাবুয়া। অ্যালফ্রেড ভার্সাস আবু সুফিয়ানের লড়াই, সেখানে বেনের সাথে স্টিফেন বল তুলে দিয়েছে, কিন্তু ভালো জায়গায় একটা ফ্রি কিক পেয়েছে। প্রথমার্ধের খেলা চলছে দাদা, সবে শুরু হয়েছে। জায়গা আমার কোনো জায়গা নেই, কিন্তু কমেন্ট করলে। এপারে বর্দাপুর,
আর এপারে হচ্ছে একটা বর্দাপুর মিলন সংঘ আর শ্রীকৃষ্ণ একাডেমি এপারে দক্ষিণ শিবগঞ্জ। আরে পাশাপাশি এলাকার লোক উঠেছে এবছর সোনার বাংলা বলে হেরালো। সোনার বাংলা প্রথমে আগে আস্তে অ্যালফ্রেড ভালো বল বাড়িয়েছে, টাচ করলেই কে মারলো? তুমি একাই আমার পা লাগলো না, আমার ও আছে না না সেধারে লাগছে, হতে পারে। সেধারে লাগছে, আমার পা তো এসে পুড়ে গেছে। ভালো সুযোগ ছিল কিন্তু 0-0 স্কোর লাইন। না এটা শেষ খেলা, ফাইনাল খেলা পাথর প্রতিমা 2026-এ, আবার দেখা হবে 27-এ। কথা ধরো নি তুমি, আমার কথা আমাকে বলতে দাও দাদা, আমি আমার হিসাব মতো করে বলছি। পাথর প্রতিমাকে আবার দেখতে পাবে এবছর, আবার 27-এ খেলা হবে। হ্যাঁ কমসন খেলছে তো, গোল করেছে আগের ম্যাচে ভালো। অ্যালফ্রেড, স্টিফেন ভার্সাস আলমগীরদা কিন্তু ডিফেন্সে খুব ভালো খেলছে আলমগীরদা। এখানে কই প্রথম, আগের বছর খেলেছে তো, সব বছর না না আবার আবু সুফিয়ান সাব্বির ভালো বল তুলেছে আব্দুলের উদ্দেশ্যে, না এখানে বল। আচ্ছা 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 বাবুয়াও ভালো খেলেছে। আলমগীরের পর বেন, কমসন আর প্যানিস পুরো মাঠ ছুটে গেছে আজকে। প্যানিস আছে পুরো মাঠ ছুটে গেছে। আস্তে আস্তে এটা কাজ করছে না। প্যানিস, অ্যালফ্রেড, আবার সাব্বির, আবার স্টিফেনের উদ্দেশ্যে বল আলমগীর, আবার জয়বাজের ক্লিয়ারেন্স, জয়বাজ থেকে প্যানিস, আলমগীর থেকে এপারে কিন্তু বল। শ্রীকৃষ্ণ একাডেমি সাদা কালারের জার্সি পরে খেলছে আর হালকা সবুজ কালারের জার্সি পরে খেলছে বর্দাপুর মিলন সংঘ। গোলের ফলাফল 0-0, স্কোর লাইন 0-0, প্রথমার্ধের খেলা চলছে। দুপাশেই ডিফেন্স ভালো, দুপারের ডিফেন্স কড়া ডিফেন্স। এ হচ্ছে ক্যানিং মাঠের চ্যাম্পিয়ন ডিফেন্স, ক্যানিং মাঠে যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছে তার ডিফেন্স। সাব্বিরের গতি দেখুন শুধু, আজকে নজর কাটছে সাব্বির কিন্তু। প্যানিস বাবুয়া, দেখতে রোগা কিন্তু এর কাজ জানো, জয়বাজ এপারে দেখতেছি। হ্যাঁ ও খেলা ভালো বোঝে, ওই সিনিয়র প্লেয়ার। ভালো জায়গায় বল, কি সুযোগ মিস করলো বর্দাপুর মিলন সংঘ। আবার একটা সুযোগ, ভালো জায়গা থেকে, না বাইরে। কে জিতবে, মিলন সংঘ না শ্রীকৃষ্ণ একাডেমি? শ্রীকৃষ্ণ একাডেমি এই বছর প্রথম অংশগ্রহণ করেছে এই মাঠে,
এই মাঠে নতুন টিম। কাকা তোমার অনেক তুমি এত কমেন্ট করো না, আমাকে লাইভ করতে হচ্ছে না, এখানে তোমার কমেন্ট সবাই শুনতে পাচ্ছে। বাবুয়াকে ধরে রাখা হয়েছে, দেখুন রাজা, বাবুয়া থেকে রাজা বেরিয়ে যাচ্ছে, গতি দেখুন, ভালো জায়গায় বল, সাব্বির কি মিস করলো দেখুন, সাব্বির কি মিস করলো দেখুন। আজকের বাবুয়া নজর কাটছে, কিন্তু বেশিরভাগ কাজল 11-এর হয়ে খেলে এই বাবুয়া, আজকে এখানে খেলতে এসছে, খুব ভালো খেলছে বাবুয়া আজকের, বাবুয়া জয়বাদ। যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করো। আবার স্টিফেন মাস্টার আলমগীর, স্টিফেন বলটা বের করেছে দেখুন, আলমগীর তার ক্লিয়ারেন্স, স্টিফেন ঠান্ডা মাথার প্লেয়ার, কিভাবে ঢুকছে দেখুন স্টিফেন বল নিয়ে, ভালো খেলা হচ্ছে, মেগা ফাইনাল ম্যাচ ফাইনালের মতো হচ্ছে। আবার স্টিফেন দেখুন কতগুলো প্লেয়ারের সঙ্গে দেখুন, কমসন, জয় ভাই দেখছো, জয় ভাইয়ের ক্লিয়ারেন্স দেখুন, অ্যালফ্রেড, সাব্বির থেকে কমসন ভালো বল বাড়িয়েছে, সেখান থেকে আবু সুফিয়ান, আব্দুলের কাছে বল, আবার আবু সুফিয়ান থেকে আবু সুফিয়ান ভালো বল তুলেছে, রাজা হালকা মিসটাস্ট হয়ে গেল, ভালো খেলছে আজকে কিন্তু রাজা, নজর কাটছে। আমি ভালো আছি দাদা, তুমি কেমন আছো? কোথায় না, এদের বলতে কি বলছে জানিস, বলে জল লাগবে সে বুঝবে, বলে আমাদের প্র্যাকটিস আছে, কি করবেন, বুট পড়ে আছে। আরে আমি বলেছিলাম তখন, জানি তো রাজা বলছে যে প্র্যাকটিস আছে, আরে বাবুয়া বলেছিলাম তখন, বলে প্র্যাকটিস আছে। আরে ওদের সাবধান করেছিলাম, সে কাকুটা বলছিল বলে প্র্যাকটিস আছে, আমি বলে পড়লে কি হবে তখন বলেছিলাম, সে বলেনি ভাই প্রথমে, সে কাকা বলছিল বলে প্র্যাকটিস আছে সবাই, ওই প্র্যাকটিস দেখেছি তো, আরে আমি জানি তো, না প্র্যাকটিস আছে বলছে না, না প্র্যাকটিস আছে বলছে না, কোথায় কাকা মানুষের ভালো করতে নেই, বলেছিলাম, বলে সে কাকা বলে প্র্যাকটিস আছে, হ্যাঁ সে কাকা জানে ভালো হবে, আরে আমরা তো জানি খেলা, এখানে বসেছিল, বল লাগলে পড়ে গেলে হাত ভাঙবে, বলে না তোমার কি কথা করলে, মানে আর আমরা খেলার মাঠে জানি ওই এক্সপিরিয়েন্স গুলো আছে, আমাদের এখানে এসে বল লাগে। অসংখ্য ধন্যবাদ দাদা তোমাদের। 0-0 করলেন, বড্ডাপুর মিলন সংঘ 0, শ্রীকৃষ্ণ একাডেমি 0, সাদা কালে জার্সি করে গেছে শ্রীকৃষ্ণ একাডেমি, আর বড্ডাপুর মিলন সংঘ তারা কিন্তু সবুজ কালার জার্সি করে খেলছে। আবার ভালো জায়গায় স্টিফেন, কমসন গোল করে দিল, স্টিফেনের তোলা বলে কমসন গোল করে দিল,
ভালো গোল করলো শ্রীকৃষ্ণ একাডেমি। কমসন কমসন গোল করে দিল। ঠান্ডা মাথায় স্টিফেনের তোলা বলে কমসন গোল করে দিল। কি খেলছে স্টিফেন, এখানেও তো সুযোগ পেয়েছিল। হ্যাঁ 1-0 গোলে এগিয়ে গেল শ্রীকৃষ্ণ একাডেমি। শ্রীকৃষ্ণ একাডেমি 1-0 গোলে এগিয়ে গেল। দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি 1-0 গোলে এগিয়ে গেল। কমসনের করা গোলে সেই স্টিফেন বাইরিয়েছে বল, কমসন ভালো গোল করেছে, দারুণ গোল। আবার আবু সুফিয়ান 1 মিনিট অ্যালফ্রেড, আমার বেন দুটো ডিফেন্স ভালো করেছে। আগেরটা ডিফেন্স কমা ছিল না, ক্যানিং এর চ্যাম্পিয়ন ডিফেন্স খেলছে না এবারে, ক্যানিং মানে চ্যাম্পিয়ন ছিল। ভালো জায়গায় বল বাড়িয়েছে, দেখা যাক। জয়বাজ থেকে আলমগীর থেকে আবার সেই স্টিফেন, দেখুন এই স্টিফেনই বল তুলতে গোল করলো কমসন। এই স্টিফেন ভালো বল তুলেছিল, ভালো বল তুলেছে স্টিফেন, একদম ঠান্ডা মাথায়। এই স্টিফেন রাজা এক টিমে খেলতো SB11-এ, আজকে দুটো টিমে খেলছে, শ্রীকৃষ্ণ একাডেমি স্টিফেন আর রাজা সেট মিলন সঙ্গে। কিন্তু SB11-এ প্রায় সময় স্টিফেন রাজা সেট একসঙ্গে খেলে, তারা আজকে দুটো টিমে খেলছে, ভাগ হয়ে গেছে। লাইভটা শেয়ার করুন, জমে উঠেছে। বর্দাপুর মিলন সংঘ 1-0 করে পিছিয়ে রয়েছে, সবুজ কালার জার্সি পরে খেলছে, আর সাদা কালারের জার্সি পরে খেলছে দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি। তারা 1-0 করে এগিয়ে রয়েছে কমসনের করা গোলে, সেই স্টিফেনের অসাধারণ। বলো 24 তারিখ, হ্যাঁ কাল বা পরশু। তাড়াতাড়ি বলো, খেলা লাইভ করছি না আমি। কি বলছো তাড়াতাড়ি বলো। নাই পরে কথা হবে, খেলা লাইভ করছি এই সময় এইসব কথা সত্যি তোমাদের। প্রথমার্ধের খেলা শেষ, খেলা শেষ। আমাদের দক্ষিণ পাশে একটি মোবাইল হারিয়ে গেছে, কোনো ব্যক্তি যদি পেয়ে থাকেন আমাদের মূল মঞ্চে এসে মোবাইলটি জমা দিবেন। এবং সেই সঙ্গে আরেকটি সাইকেলের চাবি পাওয়া গেছে, কোনো ব্যক্তির যদি হয়ে থাকে আপনারা উপযুক্ত প্রমাণ দিয়ে সাইকেলের চাবি নিয়ে যাবেন। যদি তো আমার কাছে দুটো চাবি আছে সাইকেলের চাবি, তাহলে অনেকগুলো চাবি পাওয়া গেছে, 3টে সাইকেলের চাবি, উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা খেলার শেষে নিয়ে যাবেন। এপারে দলটি হলো দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি, আর এপারে বর্দাপুর মিলন সংঘ। স্কোর লাইন 1-0। মোবাইলটি হারিয়ে গেছে, যদি দক্ষিণ পাশে কেউ যদি পেয়ে থাকে। কে জিতবে এই খেলায় অবশ্যই কমেন্ট করে জানিও। বর্দাপুর মিলন সংঘ জিতবে না দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি জিতবে? দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে, সেই কমসনের করা গোলে, স্টিফেনের পাশে কমসনের করা গোলে। আর এবারে বর্দাপুর মিলন সংঘ 1-0 গোলে পিছিয়ে রয়েছে। কমসন কিন্তু অসাধারণ গোল করেছে, কমসন কিন্তু খুব ভালো গোল করেছে। ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে ফাইনালে। আরে ভালো, আরে ভালো পুরো মাঠ ছুটছে। আর এবারেও ভালো খেলছে, এরা সুযোগ পাচ্ছে, গোল করতে পারেনি। রাজাদের সুযোগ পাচ্ছে, বর্ধমানেরও সুযোগ পাচ্ছে, খেলার স্পিড ঠিক আছে। এটা বর্দাপুর মিলন সংঘ গোল দিয়েছে শ্রীকৃষ্ণ একাডেমি, সেই কমসনের করা গোলে এগিয়ে রয়েছে। আর এপারে রাজা শেখরা বর্দাপুর মিলন সংঘ 1-0 গোলে পিছিয়ে রয়েছে।
ফাইনালের একেবারে রেগুলেশন টাইমে মাত্র পরিবর্তন করে ইতিমধ্যে একটা রেডি আর রেগুলেশন টাইমে তারা প্রত্যাবর্তন করতে পারে না। অপরদিকে পরিবর্তন হয় সেই লক্ষ্যে আমরা সরাসরি আর একবার মেগা ফাইনালে স্টার্ট করতে চলেছে রেগুলেশন টাইম। গরিব লোক না, ব্যবসা করতে এসছে দাদা, ফ্রিতে খাওয়া। আরে আমানেও তো পয়সা পাই না, আমাকে ভগবান যা দিয়েছে দেওয়ার লোক উপরওয়ালা নাকি দা? আরে সে চাঁদা দিয়ে ব্যবসা করছে, 10 টাকা মানে তার কাছে অনেক। সে বলে আমি তোমাকে ভালোবাসি, টাকা নেবো ঢুকিয়ে দেয়। না না, ভালোবাসা তোমার বাড়ি গিয়ে পরে খাবো। কাটো, আমি খাবো নি, তুমি কাটা, তাহলে এখানটা ঢুকিয়ে দিই। কৃষ্ণনগরে বুক আছে তো? কোথায়? গ্রাম পুজো? না না না, মিনিতে আমি না না গত বছর ছিল। কোথায়? এবার কিন না না, মেয়েদের খেলা কৃষ্ণনগরে কবে কথা? ওটা তো মনে হয় গ্রাম পুজোর সময় ভালো শট। 24-25 তাই তো বাংলার? কলেজ মাঠে আবার সাব্বির বেরিয়ে যাচ্ছে, দেখুন গোল পরিষদের মুখে হয়ে লাগছে আব্দুল। সেখানে রাজা ভালো বল বাড়িয়েছে, ভালো জায়গায় ফ্রিকিক। দেখা যাক বর্দাপুর মিলন সংঘ এখান থেকে ফ্রিকিকটাকে কাজে লাগাতে পারে কি না। ভালো জায়গায় দ্বিতীয়ার্ধে শুরুতে সুযোগ পেয়ে গেল বর্দাপুর। কে কে? আমি জানিনি গো দাদা। হতে পারে দাদা, আমি জানিনি গো দাদা, এটা আমি জানি। হতে পারে, আমি জানিনি। দুটো টিম মিলন সংঘ এবং কৃষ্ণ একাডেমি দুজন বলে দর্শকদের অনুরোধে আমরা আরেকবার আপনারা প্রস্তুত হয়ে পড়ুন। এটাই ভালো জায়গায় ফ্রিকিক, বর্দাপুর মিলন সংঘ 1-0 গোলে পিছিয়েছে। ভালো জায়গায় ফ্রিকিক, আব্দুলের শট। আবার কর্নার কিক পেয়েছে ভালো জায়গায়। দেখা যাক এখান থেকে কর্নার কিকে গোলটা পরিশোধ করতে পারে কিনা বর্দাপুর মিলন সংঘ। দেখা যাক খেলার ফলাফল বর্দাপুর মিলন সংঘ 0 এবং দক্ষিণ শিমগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি 1। সেই কম সনের করা গোলে 1-0 গোলে এগিয়ে রয়েছে দক্ষিণ শিমগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি। আরে তোরা কতজন বলে আরো কম আমি ফেস পেয়েছি। আমার দরকার হচ্ছে খেলার দরকার, আমার ফেসটা নিয়ে আমাকে সবাই সময়টা কেন দেবো? আরে বাবা, তোমার এই লাইভটা দেখা হলো, আমার তোমার ফেসটাও দরকার নেই। মানুষ চিনে আমাকে, চিনে এমনি চিনে, খেলা হচ্ছে বড় কথা। হ্যাঁ মানুষ চিনে, চিনবো নি। আমার খেলা দেখো। ভালো জায়গায় কর্নার কি, আবার প্যানিস। স্টিফেন
ডিফেন থেকে প্যানিস, কমসন, ভালো স্কিল কমসন মাস্টার প্যানিসের। অ্যালভেট ভালো বল বাড়িয়েছে, দেখা যাক। ভালো জায়গায় বল পেয়েছে কিন্তু সিকিম একাডেমি। আলমগীরদার হেড, আবার জয়বাজ, আবার কমসন, কমসন থেকে জয়বাজ, সাব্বির, অ্যালবেট, আবার স্টিফেন, স্টিফেন থেকে বেন, আবু সুফিয়ান, বাবুয়া, এই দাদাটার দাম আমার জানা নেই। আবার আব্দুল, গরমের সময় যে মালগুলো আছে মাল বের মাল একটু বড় হবে তখন সব মাল তুলবে, তখন বেশি মাল তুলবে তখন রেডি করবে। 150 পিস মাত্র আরে এটা ইয়ে না তোমার ইয়ে কুয়াশা না, ওই জন্য ছবিটা এরকম, না হলে অফসাইড। মিলন সংঘ এই মুহূর্তে 1-0 গোলে পিছিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 20 মিনিট করে খেলা হবে। আর দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি 1-0 গোলে এগিয়ে রয়েছে কমসনের করা গোলে। সাদা কালার জার্সি পরে গেছে দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি, এবং হালকা সবুজ কালারের জার্সি পরে গেছে বর্দাপুর মিলন সংঘ। আব্দুল, বর্দাপুরের আব্দুলের পায় বল, ভালো স্কিল আব্দুলের। হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে কিন্তু। কে হবে পাথর প্রতিমা কাপ 2026-এর চ্যাম্পিয়ন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বর্দাপুর না শ্রীকৃষ্ণ একাডেমি, বর্দাপুর মিলন সংঘ না শ্রীকৃষ্ণ একাডেমি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্যানিসের পায় বল, ভালো জায়গায় রাজা, বাইরে মেরে দিল। জিনার ফোন হারিয়ে গেছিল, তিনি কোথায়? জিনার ফোন হারিয়ে গেছিল, তিনি একটু মঞ্চের কাছে আছেন। একটি ফোন পাওয়া গেছে, আপনাকে উপযুক্ত প্রমাণ দিয়ে ফোনটা দিতে হবে। টাকা কালছে আবার সাব্বির, 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 স্টিফেন, মোবাইল যার হারিয়ে গেছিল আপনি আসবেন, একটি মোবাইল পাওয়া গেছে, আপনি উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইল। কমসন, আবার স্টিফেন, স্টিফেন দেখুন, একই টিমে খেলে না। এই স্টিফেন হচ্ছে বেশিরভাগ SB11 মেদিনীপুরে রয়ে খেলে। আজকে SB11 দুটো টিমের প্লেয়ার দু সাইডে ভাগ আছে। এপারে বেন রয়েছে, স্টিফেন রয়েছে। একদম দেখতে দেখতে হাল লাগাইবে, ঠিক আছে? এটা রিকোয়েস্ট। আরে এখানে কি হয়েছে বলো তো, কুয়াশা পড়ছে না, ওই জন্য ভিডিও ভালো আসছে না। এখানে ইয়ে কম আসছে, মানে ধোঁয়া, ওই জন্য কুয়াশা পড়ছে না। ভালো জায়গায় পিকিক,
আচ্ছা, যারা মোবাইলটা পেয়েছিলে স্টেজের পিছনে আছে, তোমরা একটু স্টেজে চলে আসো, যারা মোবাইলটা পেয়েছে, যারা মোবাইলটা পেয়েছে জিতবে পাথর প্রতিমা কাপ চলে আসো। 2026 অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক আমি বাবার সাথে কথা ভালো জায়গায় ভালো জায়গায় কর্নার কিক পেয়েছে দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি। স্কোর হচ্ছে 1-0 গোলে এগিয়ে রয়েছে, সাদা কালারের জার্সি পরে খেলছে দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি। আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে বর্দাপুর মিলন সংঘ, তারা হালকা সবুজ কালারের জার্সি পরে খেলছে। ওদা একটুখানি চাপো না, আমি পাটা সরে যাই, রাগ করনি। ভালো কর্নার কিক, স্টিফেনের হেড ছিল, গোলে থাকলে গোলরক্ষকের কিছু করার ছিল না। হ্যালো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দুটো ফাইনাল খেলছে দক্ষিণ শিবগঞ্জ পাথর প্রতিমা শ্রীকৃষ্ণ, যেইটা যা লেখা আছে ওইটাই পাশাপাশি টিম। ঠিক আছে, 20 মিনিট করে খেলা, খেলা কিন্তু শেষের দিকে চলে এসে দ্বিতীয়ার্ধের খেলা। না না নাই টাইম কম, টাইম আস্তে 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 ভাই, তুই যা বলবি এখানে ক্যাচ হবে। বাবুয়া আবার জয়বাজ, জয়বাজ থেকে রাজা শেঠ। হ্যাঁ, এটা ফাইনাল খেলা হচ্ছে দাদা, ফাইনাল খেলা হচ্ছে। লাইভটা শেয়ার করে দিও বেশি বেশি করে, লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিও। ফাইনাল খেলা হচ্ছে, লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিও। স্কোর লাইন 1-0 গোলে এগিয়ে রয়েছে দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি, তারা সাদা কালারের জার্সি পরে খেলছে। আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে সবুজ কালার, হালকা সবুজ কালারের জার্সি পরে খেলছে বর্দাপুর মিলন সংঘ। ভালো জায়গায় বল তুলেছে, কোথায় বল মারলো, এলোমেলো শট, এ শটে গোল আসবে না। আবার জয়বাজ, জয়বাজ ভালো বল বাড়িয়েছে রাজা শেঠের উদ্দেশ্যে। আবার জয়বাজ মিলন সঙ্গে, তারা 1-0 করে পিছিয়ে থাকলে কি হবে, গোল পরিশোধ করার চেষ্টা চালাচ্ছে। আবার আলমগীর দা, আলমগীর থেকে বেন, বেনের পায়ে বল, বেনের পায়ে থেকে 4 নম্বর জার্সি, নামটা আমার জানা নেই। ভালো বল তুলেছে সাব্বিরের উদ্দেশ্যে, না হেড কমসন। আবার বাবুয়া, বাবুয়া ভালো বল তুলেছে আব্দুলের উদ্দেশ্যে, আব্দুলের উদ্দেশ্যে ভালো বল তুলেছিল বাবুয়া। আবার কমসন, আবার প্যানিস, প্যানিস ভালো বল দিয়েছে রাজাকে, রাজা ভালো বল তুলেছে, ডিফেন্সের হেড দেখুন। আবার জয়বাজ ভালো বল বাড়িয়েছে স্টিফেনের উদ্দেশ্যে, স্টিফেন। আবার কমসন, কমসন, আবার বাবুয়া, বেন, বেন থেকে আব্দুল, কোথায় বল দিল আব্দুল। বর্ধমানের খেলা কি হইল, ভুল শিখাচ্ছে
ভালো বল দিয়েছে কিন্তু বেন, বল কিন্তু মাঠে রয়েছে। আবার বেন, বেন থেকে আব্দুল, আব্দুল থেকে অ্যালফ্রেড, মিডিল মাঠ অ্যালফ্রেড কিন্তু কামড়ে রেখেছে, মাঠ কামড়ে রেখেছে। আবার রাজা শেঠ, রাজা, রাজা থেকে জয়বাজ। খেলা শেষ মুহূর্তে কিন্তু, শেষ 5 মিনিটে চলে গেছে খেলা। আবার আবু সুফিয়ান, ভালো জায়গায় ছিল তো, না না আবু সুফিয়ান দা কিন্তু লাইনে ছিল একদম, দেখলা কিছু করার নেই। এখন নিয়ম চেঞ্জ, বল সীমারেখা বাড়ি গেলে হবে, মাঠেরও উপরে ওটা আগে ছিল। খেলা শেষ 5 মিনিটের দিকে বর্দাপুর মিলন সঙ্গে 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আর তারা সবুজ কালার জার্সি পরে খেলছে, আর সাদা কালার জার্সি পরে খেলছে, সাদা কালারের জার্সি পরে খেলছে শ্রীকৃষ্ণ একাডেমি। খুব সুন্দর ডিফেন্স শ্রীকৃষ্ণ একাডেমি, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে, কমসনের করা গোলে। তারা সাদা কালারের জার্সি পরে খেলছে দক্ষিণ শিবগঞ্জ। এই দেখো মাঠে কুয়াশা কথা, এইখানে এসটি হান্ড্রেডের ক্যামেরা ঘোলা মানে বুঝতে পারছি না। ভালো জায়গায় ফ্রি কিক পেয়েছে কিন্তু, এই থ্রো পেয়েছে বর্দাপুর মিলন সঙ্গে শেষ সুযোগ। কমসন ক্লিয়ারেন্স করে দিল কমসন। আবার জয়বাজ, স্টিফেন বেরোচ্ছে কিন্তু, দেখুন স্টিফেন পুরো ঠান্ডা মাথায়, প্যানিস। দল পিছিয়ে আছে না, এখানে কায়দা কি হবে, নাহলে প্যানিস ভালো খেলে। এখান থেকে উঠছে দেখতে পাচ্ছ বর্দাপুর মিলন সংঘ, তারা কিন্তু কাউন্টার অ্যাটাক এবারে যাচ্ছে বর্দাপুর মিলন সংঘ। শ্রীকৃষ্ণ একাডেমি তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে কমসনের করা গোলে। তারা সাদা কালারের জার্সি পরে খেলছে দক্ষিণ শিবগঞ্জ, আর বর্দাপুর মিলন সংঘ সবুজ কালার জার্সি পরে খেলছে। 1-0 গোলে পিছিয়ে রয়েছে। লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিও। আবার আব্দুল, 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 আবার বেন, বেন থেকে স্টিফেন, স্টিফেন বেন, বেন ভার্সাস স্টিফেনের লড়াই চলছে। আবার স্টিফেন, স্টিফেন ভার্সাস বেনের লড়াই চলছে। কিছু করার নেই ভাই, কি বলবো বলতো, আমার কিছু করার নেই। দর্শক অনেক কিছু বলবে, সেটা নিয়ে চলতে হবে ভাই। মাঠে যেহেতু লাইভ করতে এসেছি। শ্রীকৃষ্ণ একাডেমি তারা 1-0 গোলে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে, সাদা কালারের জার্সি পরে খেলছে। আর বর্দাপুর মিলন সঙ্গে 1-0 গোলে পিছিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শেষ মুহূর্তে বর্দাপুর মিলন সঙ্গে গোল পরিশোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার আলমগীর, গোলরক্ষক বল ধরে নিয়েছে, ভালো জায়গায় বল। আর প্যানিস, থ্রোতে প্যানিস যাচ্ছে কিন্তু, খেলা শেষ মুহূর্তে কিন্তু। আবু সুফিয়ান ভালো বল বাড়িয়েছে, ভালো বল। খেলতে দিবেন
चार मिनट एडेड टाइम 4 मिनट एडेड टाइम एडेड टाइम 4 मिनट আবার বেন 4 মিনিট এডেড টাইম প্যানিস প্যানিস ভার্সাস কমসন কমসন থেকে প্যানিস প্যানিস প্যানিসের স্কিল দেখুন প্যানিসের স্কিল দেখুন 4 মিনিট বাকি রয়েছে আর মাত্র আবার কিন্তু শ্রীকৃষ্ণ একাডেমি তারা কিন্তু ইন্স্যুরেন্স গোলের খোঁজে যাচ্ছে কিন্তু তারা সাদা কালার জার্সি পরে গেছে 1-0 গোলে এগিয়ে রয়েছে সেই কমসন পুরো মাঠ ছুটে গেছে কমসন স্টিফেন গোল 2-0 গোলে এগিয়ে গেল 2-0 গোলে এগিয়ে গেল শ্রীকৃষ্ণ একাডেমি আরে না এ জানি দুই শূন্য গোলে এগিয়ে গেল শ্রীকৃষ্ণ একাডেমি শ্রীকৃষ্ণ একাডেমি 2-0 গোলে এগিয়ে গেল শ্রীকৃষ্ণ একাডেমি 2-0 গোলে এগিয়ে গেল শ্রীকৃষ্ণ একাডেমি শ্রীকৃষ্ণ একাডেমি দক্ষিণ শিবগঞ্জ তারা 2-0 গোলে এগিয়ে গেল দুই শূন্য গোলে এগিয়ে গেল দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি 2-0 গোলে পিছিয়ে গেল বড্ডাপুর মিলন সংঘ মেগা ফাইনাল বড্ডাপুর মিলন সংঘ 2-0 গোলে পিছিয়ে গেল রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত আমরা কি বলবো না আমরা জীবনে খেলবো না ঠিক আছে না খেলা দিয়ে বোঝে ক্লাবের যারা কর্মকর্তা আছেন অনুরোধ করছি সমর্থকদেরকে মাঠের বাইরে নিয়ে ক্লাবের কর্মকর্তা যারা আছেন ক্লাব সমর্থকদেরকে মাঠের বাইরে নিয়ে অনুরোধ করছি মাঠের বাইরে ক্লাব সমর্থকের যারা আছেন ক্লাব কর্মকর্তা যারা আছেন মাঠের বাইরে চলে আসতে হবে মাঠের বাইরে চলে আসতে হবে ওইটা বলছি টাকা খাওয়া দিয়ে বাজে ডিসিশন বারবার আটকানো হতে একটা চান্স দেন হয়নি দেবে কি তাদেরকে কত না খেলাবে ডিসিশন আরে বাজে ডিসিশন হ্যালো হ্যালো সৌভিন্দা 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 দেবো দেবো খেলা চলছে মেগা ফাইনাল ম্যাচ এইবারে আপনাদের বলছি মেগা ফাইনাল ম্যাচ বড্ডাপুর মিলন সংঘ ভার্সাস দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি তারা 1-0 গোলে এগিয়ে গেছিল আর একটা গোল করেছে তখন কিন্তু
এ হয়ে গেছে। আর একটা গোল নিয়ে সেটা অফসাইড নিয়ে একটা প্রবলেম হচ্ছে রেফারিকে নিয়ে, সেইটা তার জন্য খেলাটা একটু বন্ধ রয়েছে। এই লাইভে রয়েছি, তোমাদের দেখাচ্ছি। আর খেলাটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করো। দেখা যাক খেলার ফলাফল কি হয় শেষ পর্যন্ত। বল রিসিভ করে দাঁড়িয়ে তার সাথে অফসাইড পেলে। চলো আমরা এখনো যাবো। খেলার ফলাফল এখনো পর্যন্ত বলতে পারছি না, অবশ্যই তোমরা নজর রাখো, তোমাদের জানিয়ে দেবো। ঠান্ডা ভালো, ঠান্ডা প্রচুর, ভালোই ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা। আমি দূরে রাখি। কি কাজ চলছে দেখো। গন্ডগোল রেফারি हेलो हेलो आते आते ए भाई आते 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 কেউ ভিতরকে ছড়িয়ে পড়বে না, কেউ ভিতরকে ছড়িয়ে পড়বে না, আস্তে কেউ ভিতরকে ছড়িয়ে পড়বে না, আস্তে। হ্যালো ব্যাকে চলছে তো দেখি চলো দেখে এসি কীর্তিটা কি চলো। হ্যালো সৌভিকদা সৌভিকদা এবং দেব একটু মঞ্চে আছে। সৌভিকদা সৌভিক এবং দেবব্রত একটু আছে। সৌভিকদা সৌভিক দেবব্রত সৌভিকদা এবং দেব সৌভিক দেবব্রত একটু আসবে বলছে, একটু মঞ্চে আছে। সৌভিক দেবব্রত একটু মঞ্চে চলে আসে। সৌভিকদা এবং দেবব্রত দুজনকে আসার জন্য বলছি। দেবব্রত এবং সৌভিকদা সৌভিক দেবব্রত প্লিজ একটু আগে বলছে, অনুরোধ করছি। সৌভিক দেবব্রত রিকোয়েস্ট করছি একটু এসে বলছে। চলে আসুন। একটু 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 ভাই একটু আসতে ভাই একটু রিকোয়েস্ট করছি একটু আসতে। একটু দাঁড়া দাঁড়া তাহলে অফসাইড হয়ে যেত। ফার্স্ট ম্যান যদি আর সে তো দাঁড়িয়ে গেছে, আর সে দিকে তাকে বুঝাবে সব তো আমি বলছি সব তো বোতলের দোষ।
এটা বলছি আচ্ছা দাঁড়া 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 আবার কার্ডশিট.com লাইসেন্স অফ করতো কার্ডশিট.com কার্ডশিট.com লাইসেন্সটা বন্ধ রাখো কার্ডশিট লাইভ সিনটা বন্ধ থাকছে। সত্যি দাও হ্যাঁ স্টপ ছবি গায় ছবি গাড়ি যায় এবং ক্লাবে যারা আছো একটু বল আরে মিউট করে দে। দ্বিতীয় গোলটা অফসাইড নিয়ে একটু প্রবলেম হয়েছিল, তার জন্য খেলা কিছু সময় বন্ধ রয়েছে। আবার খেলা যদি শুরু হয় লাইভে আসবো, আর না শুরু হলে বলতে পারছি না। কিন্তু দ্বিতীয় গোলের আগে 1-0 গোলে এগিয়ে রয়েছে দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি। দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি দ্বিতীয় গোলের আগে 1-0 গোলে এগিয়ে রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা 4 মিনিট অতিরিক্ত টাইম খেলা হচ্ছিল, সেই সময় দ্বিতীয় গোলটা করে দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি। সেই সময় সেটা অফসাইড নিয়ে একটা প্রবলেম হচ্ছে কমিটির পক্ষ থেকে, মানে বর্দাপুর মিলন সংঘ কমপ্লেন করেছে, তাই কিন্তু খেলাটা কিছু সময় স্টপ রয়েছে। ওই জন্য কিন্তু তোমরা লাইভটা দেখতে পাচ্ছ না, তার কারণে। কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি। তারা কিন্তু দ্বিতীয় গোলের আগে 1-0 গোলে এগিয়ে রয়েছে, আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে বর্দাপুর মিলন সংঘ। 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আর দ্বিতীয় গোলটা যদি দেয় বা অফসাইড হয়ে যায় তাহলে কিন্তু সেটা রেফারির সিদ্ধান্ত হবে। এখনো হয়নি, হলে আপনাদের জানিয়ে দেবো। আর লাইভটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। ম্যাচ কি হয়েছে সেটা লাস্টে তোমাদের জানিয়ে দেবো। শেষ ম্যাচ সব জানিয়ে দেবে কে জিতেছে। শেষ ম্যাচ কমিটির সিদ্ধান্ত বা রেফারির সিদ্ধান্ত তোমাদের জানিয়ে দেওয়া হবে, সেটা অবশ্যই লাইনে নজর রাখো।
দাদা এখনো সিদ্ধান্ত হয়নি দ্বিতীয় গোলটা অফসাইড না অফসাইড নয়, সেটা নিয়ে একটু প্রবলেম হয়েছে। সিদ্ধান্ত হলে অবশ্যই জানিয়ে দেবো, আর তাই জন্য মিউট করে রেখেছি, এখনও সিদ্ধান্ত হয়নি। হলে তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেবো, কে জিতলো জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। স্কোর লাইন ছিল বর্দাপুর মিলন সংঘ 1-0 গোলে পিছিয়ে ছিল বর্দাপুর মিলন সংঘ, আর দক্ষিণ শিবগঞ্জ 1-0 গোলে এগিয়ে ছিল। দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি 1-0 গোলে এগিয়ে ছিল, আর বর্দাপুর মিলন সংঘ 1-0 গোলে পিছিয়ে ছিল। আর দ্বিতীয় গোলটা অফসাইড না গোল সেটা রেফারি ডিসিশন কি দিয়েছে সেইটা নিয়ে গন্ডগোল হয়েছে, তার জন্য একটু খেলা বন্ধ আছে। কর্মকর্তা আছে, 1 মিনিট একটু আসুন। শ্রীকৃষ্ণ একাডেমির কর্মকর্তা একজন একটু মঞ্চে আসছে। ঠিক আছে, মতামত হলে অবশ্যই জানিয়ে দেবো। শ্রীকৃষ্ণ একাডেমি কর্মকর্তা।
আমার খেলা হবে 2 মিনিট যে বাকি আছে, সেই 2 মিনিটের খেলা হবে, আমার খেলা হবে, 2 মিনিটের খেলা হবে, 2 মিনিট যে বাকি আছে খেলা হবে। সবাই মাঠ খালি করে দিচ্ছে, 2 মিনিটের মধ্যে খেলা হবে, আর 2 মিনিট খেলা যে বাকি আছে ওই খেলা খেলা হবে। সবসময় মনে করবেন পাথর প্রতিমা কাপ 2015 আপনাদের পরিবার, আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের সম্মান নিয়ে কিন্তু এর গৌরব, এর ঐতিহ্য সর্বদা থাকবে। তাই দুই দলের সমর্থক যারা দর্শক, আমি হাত করছি আপনারা আপনাদের টিমটি যান, আমরা সমাপ্তির দিকে এগোই। আবার একটা নতুন 2 মিনিট যে বাকি আছে সেই 2 মিনিট খেলা হবে। আর ফলাফল এখনো পর্যন্ত আমি বলতে পারছি না। রেফারি যদি দ্বিতীয় গোলটা গোল দেয় তাহলে বলতে পারবো। স্যার, হ্যাঁ, সকলকে অনুরোধ করছি। ধন্যবাদ দাদা, তোমার জন্য আমাকে লোক খারাপ করে দিল। প্রত্যেকের কাছে আমরা ক্রীড়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি, টুর্নামেন্টটা একটু শেষ করতে প্রত্যেকের কাছে। দ্বিতীয় গোলটা হয়েছে কিনা সেটা রেফারি ডিসিশন, আমরা বলতে পারছি না, সেটা জানলে বলবো। কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি, আর 1-0 গোলে পিছিয়ে রয়েছে বড্ডাপুর মিলন সংঘ। আর দ্বিতীয় গোলটা যদি দিয়ে দেয় দক্ষিণ শিবগঞ্জের, সেটা আমরা আর 2 মিনিট বাকি 2 মিনিটের খেলা হবে। আপনাদের ডেটে চলে আসবে। গঙ্গাসাগর। আর আপনাদের পরে কিন্তু 2 মিনিটের খেলা হবে। আচ্ছা, অরুণ কুমার চক্রবর্তী দাদা, সরোজ দা, আমাদের বিখ্যাত খবর একটু একদম করতে হবে। আমাদের খবর দিচ্ছেন একদম প্রখ্যাত খবর দিচ্ছেন কার্তিক অরুণ কুমার চক্রবর্তী চাইছে, তার জন্য একটু আপনার জানা শুভেচ্ছা। অরুণ কুমার চক্রবর্তী আমাদের খবর দিচ্ছেন খেলার লাইভ শুধু প্লেয়ারের মাঠে আর সকলে বাড়ি ফিরিয়ে আমরা শুধু প্লেয়াররা মাঠে আসবে আর সকলে প্লিজ আমরা হিসেবে আমরা 2025 সালে এবং এই বহু ছোট বড় যারা হচ্ছে তাদের উত্তর এই যদি আমরা বুঝতাম সেইভাবেই করে আমাদের চাকরির দপ্তরের পক্ষ থেকে যারা লাইভে দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করুন। এবং এবারেও আমাদের সাথে আছে দ্বিতীয়টা কত 20-30 দাম আছে। অরুণ কুমার চক্রবর্তী আমাদের সাথে আছে। আমাদের সময় দিয়েছে, এজন্য আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ এবং আমার জানি জানলে বুঝতে পারবো ভাগ আছে। এখন ছোট ক্যামেরা আছে 1.5 লাখ টাকা দাম। আপনাদের ভালোবাসা এইভাবে পাথর পরীক্ষা তার পরিবার প্রত্যেকে ভালো থাকবেন। শুরু হচ্ছে একেবারে আমরা ওয়েট করবো। ধন্যবাদ জানাই এই পাথর পরিবার এত রাতেও এত মানুষ এবং এত কিছু হওয়ার পরেও যারা এই দর্শক কিন্তু আপনারা খেলাটা আবার পুনরায় চালু করার জন্য যেভাবে সহযোগিতা করেন আপনাদেরকে একদম স্যালুট জানাই। আর প্রণাম জানাই এই আয়োজন কমিটিকে যারা এত সুন্দর খেলাটি পাথর পরিবার মানুষের। এই টিমটা 1-0 গোলে এগিয়ে রয়েছে, আর দ্বিতীয় গোল নিয়ে গন্ডগোল হয়েছিল। দ্বিতীয় গোলে যদি ডিসিশন দেয় তাহলে জানাবো। আর এই টিমটার নাম হচ্ছে দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি, আর বড্ডাপুর মিলন সংঘ 1-0 গোলে পিছিয়ে রয়েছে। স্টিফেন আর কমসন ভালো খেলছে আজকে। স্টিফেন নজর কেড়েছে আর কমসন একটা অভিনন্দন আপনার জন্য আমাদের আমাদের সরোজ কুমার ভাই কমিটি যাচ্ছে একটা অভিনন্দন জানাচ্ছে। ভালো থাকবেন, আবার দেখা হবে পাথর থেকে উঠতে পারবেন। আমরা ওয়েট করবো
মিলন সংঘ প্লেয়ারদেরকে মাঠে আসার জন্য আওয়াজ জানাচ্ছি। মিলন সংঘ এখনো ডিসিশন হয়নি পাথর প্রতিমা কাপ 2026-এর চ্যাম্পিয়ন কে আর রানার্স কে। লাস্ট 2 মিনিট খেলা হবে, তারপরে বলা যাবে চ্যাম্পিয়ন কে রানার্স কে। একটু আপনাদের প্লেয়ারকে মাঠে নামাতে বলবেন, আমরা আমাদের খেলা শুরু করব। ওদা একটুখানি আসতে কথা বলো না, তারপরে সবসময় কথা বলতে বলতে যখন চালু করি আমি আমরা একেবারে পরিশ্রম আমাদের সমর্থক শক্তিটা ভালো। আর খেলা খেলা দেখবেন অনুরোধ করছি মাঝে মধ্যে আপনাদের না হ্যাঁ মানে যে দিচ্ছে তার আর কি বাদ এ তোমার বার্ডস কেমন খেলছে? অরুণা, অরুণা, ফলাফল কি? ফলাফল কি বলছে? 2-0 বলবো? 2-0 বলা যাবে? ওইটাই তো এখন 1-0 ধরছি, আমি 1-0 ধরে রেখেছি। দাদা 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 ও দাদা আর একদম জোরে আগে তালিকায় বোর্ডের জন্য এই টিম স্পিরিট গেমের জন্য আর তাদের কর্মকর্তা যারা আছে তাদেরকে আমরা ম্যানেজমেন্ট থ্যাঙ্কস জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তারা তাদের টিমকে মাঠের মধ্যে প্রবেশ করছে। আর একটা যেটা বলছে বলে দেবো এখানে চালু হলে বলে দেবো। ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা প্রিয় অডিয়েন্স যারা আছে, দর্শক যারা আছে, ফুটবল লাভার, একে আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনারা ফুটবলকে ভালোবাসেন। একে আপনারা প্রমাণ করে দিয়েছেন পাথর প্রতিমা কাপ 2020 আপনার পরিবার, আমার পরিবার, সকলের পরিবার। থ্যাংক ইউ মাঠের মধ্যে আরেকবার আমরা জানাচ্ছি অল প্লেয়ার্স অফ মিলন সংঘ। থ্যাংক ইউ। পাথর প্রতিমা যদি বলা হয় পদ্মপুর করতে হবে না, একদম বডি আমি প্ল্যান হবে। আর ফুটবল আর একটা বিসিসি করছিল, যাই হোক খেলাকে জয় করে তাদের ম্যানেজমেন্ট, তাদের কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এত বড় একটা ম্যাচে পরিশ্রম পর্যায়ে জয় করেছে, সত্যি অভিনন্দন, প্রশংসা হবে। এবং তাদের যে স্পিরিট, তাদের যে খেলোয়াড় এই জায়গাটাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যারা দর্শক এটা চালু করলে তখন বলতে পারবো তারাও যে সহযোগিতা করছে, এই জন্য তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। খেলাটাকে উপভোগ করতে থ্যাংক ইউ। 2-0 খেলার ফলাফল 2-0, 2 গোল বলে দিল। 2-0 গোলে এগিয়ে গেল। লাস্টের গোলটা দেওয়া হয়েছে, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। 2-0 গোলে এগিয়ে থাকলো দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি, আর 2-0 গোলে পিছিয়ে থাকলো বর্দাপুর মিলন সংঘ। আস্তে আস্তে চুপ করো, আস্তে চুপ করো, যে যার কাজ যে যার করতে দাও। কি তোমার কথাই চলবে নাকি?
তোমার খারাপ লাগছে, তুমি তোমার বোঝো। তোমার কথায় লাইভ চলবে নাকি? লাইভ বন্ধ নেই, উল্টা কথা করে ওঠে কেন? বন্ধ করতে বললে বন্ধ হয়নি, বন্ধ হয়নি। ও ভাই, ও ভাই, ও ভাই, তোমাকে না এপারে বলছি, তুমি তো ফালতু ঝগড়াই ঝগড়াচ্ছে শুধু। না এখানে সেন্টারে চালু হয়েছে না, রেফারি দিয়েছে দুটো, এবারে রেফারি যেটা ডিসিশন নিচ্ছে আমি কি করে বলবো? আবু সুফিয়ান, সেখান থেকে সাব্বির কিন্তু ভালো খেলছিল, কিছু করার নেই, দল 2-0 বলে পিছিয়ে রয়েছে। আবার সেখান থেকে অ্যালফ্রেড, বলতে বলতে এই মুহূর্তে কিন্তু 2026-এর পাথর প্রতিমা কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি, আর রানা সাহেব হলো বর্দাপুর মিলন সংঘ। 2026 পাথর প্রতিমা কাপ রানা সাহেব হলো বর্দাপুর মিলন সংঘ, আর চ্যাম্পিয়ন হয়ে গেল দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি। আমরা শুরু করব। চ্যাম্পিয়ন হয়ে গেল দক্ষিণ শিবগঞ্জ শ্রীকৃষ্ণ একাডেমি, আর রানার্স হলো বর্দাপুর মিলন সংঘ। সবাই ভালো থাকবে। দ্বিতীয় গোলটা আমি জানি না, সেটা রেফারির সিদ্ধান্ত দাদা, আমি কি করে বলো, সেটা রেফারির সিদ্ধান্ত। সবাই ভালো থাকবে। পুরস্কার বিতরণের লাইভ নিয়ে হাজির হচ্ছি, আমরা লাইভ আছি।